রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। তার আগে বড় খবর, নিলামে নেই একাধিক তারকা ক্রিকেটারের নাম, যাদের একজন এনামুল হক বিজয়। বিজয়ের থাকা আর না থাকা নিয়ে দিনব্যাপী চলছে নানা জল্পনা কল্পনা। কেন নেই, কি হয়েছে বিজয়ের সঙ্গে, প্রশ্নগুলো ঘুরছিল দর্শকদের মনে। অবশেষে রাতে নিজের ফেসবুক লাইভে এসে নিজের ব্যাপারটা নিজেই ক্লিয়ার করেছেন এই উইকেট কিপার ব্যাটার। শুধু নিজের কথাই বলেছেন তা নয়, প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও। নিজের ফেসবুক লাইভে মূলত দুটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন এনামুল হক বিজয়। গণমাধ্যমের খবর, গত বিপিএল আসরে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কারণেই এবারের বিপিএলে রাখা হচ্ছে না 50 সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটারকে। এমন তথ্যের উত্তরে বিজয় বলেছেন, সত্যিই আমি দোষী হয়ে থাকলে আমাকে ব্যান করে দেয়া হোক ক্রিকেট থেকেই। আমার আজকের নিউজের পরে যে আমি ড্রাফট থেকে বাদ হলাম, এটা কারণটা কি? আমি কি দোষী? আমি যদি দোষী হয়ে থাকি, আমি প্রমাণটা চাই সারা বাংলাদেশের মানুষের কাছেই। এটার পক্ষ হয়ে বলতে চাই বিসিবির কাছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, যে আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন। আমি তো অনেকের কাছে পছন্দের প্লেয়ারও না, অনেকের কাছে ভালো টিমমেটও না, হয়তো বা অনেকের কাছে ভালো প্লেয়ারও না। সো ঠিক আছে, আমার আর খেলা লাগবে না আলহামদুলিল্লাহ। যদি আমি দোষী হয়ে থাকি, আমার খেলা লাগবে না। আর যদি নির্দোষ হই, তাহলে যে এই যে আপনারা আমাকে যে কোনো ভাবে, যতভাবে মানুষকে ছোট করা যায়, এই ছোটটা যে আমি হচ্ছি, এটার আসলে এটার ফিডব্যাক কে দেবে? এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু তাই নয়, আঙুল তুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকেও। গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এই উইকেট কিপার ব্যাটার, ছিলেন অধিনায়কের দায়িত্বেও। তবে 50 লাখ টাকার চুক্তির মাত্র 20 লাখ টাকায় নাকি হাতে পেয়েছিলেন এই ব্যাটার। বাকি টাকার জন্য 1 বছর ধরে বিসিবির কাছে জানতে চাইলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। এর ব্যাখ্যাও চান বিজয়, যে আমি লাস্ট বছরের বিপিএল এর যে আমার কন্ট্রাক্ট ছিল 50 লক্ষ টাকা, সেখান থেকে মাত্র 20 লক্ষ টাকা পেয়েছি, আরো 30 লক্ষ টাকা পাইনি। আমি লাস্ট 1 বছর ধরে বিপিএল যারা যারা দায়িত্বে ছিলেন বিসিবির কাছে প্রচন্ড পরিমাণে ফোন দিয়েছি, মেইল আদান প্রদান করেছি, তাদের কাছে গিয়েছি, তাদের এরকম চেক দেখিয়েছি যে আমার কাছে এরকম রাজশাহী টিমের চেক পড়ে আছে, কিন্তু তাতে কোনো টাকা নাই, তো আপনারা এর ব্যবস্থা করেন। কিন্তু লাস্ট 1 বছর ধরে আমি 30 লক্ষ টাকার পাইনি। 30 লক্ষ টাকা আমার বাকি বিপিএল এ। এই টাকাটা আসলে কেন পেলাম না, কেন পাচ্ছি না, সেটার কারণটা আমি জানতে চাই। মূলত এই দুই প্রশ্ন নিয়েই বিজয় হাজির হয়েছিলেন নিজের ফেসবুক লাইভে। প্রশ্ন রাখেন দর্শকদের কাছেও, জানান নিজের খারাপ লাগার জায়গাটা। তো আপনারা যারা আমাকে পছন্দ করেন, তাদের কাছে একবারও মনে হয় না যে এই ছেলেটা এত দিন ধরে পাগলের মতো ক্রিকেট খেলে, এত ডেডিকেটেড একজন মানুষ, তাকে এইভাবে আসলে ছোট করা হচ্ছে, এবং আপনারা সুন্দর করে মেনে নিচ্ছেন এবং আপনারা বিশ্বাসও করছেন। এনামুল হক বিজয়কে নিয়ে মূলত আলোচনাটা শুরু হয় বিসিবির নতুন করে প্রকাশিত দেশীয় প্লেয়ারদের তালিকা প্রকাশের পর থেকেই। প্রথম তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়া হয় এই উইকেট কিপার ব্যাটারের নাম। আর কারণ হিসেবে সামনে আসে তার ফিক্সিংয়ে জড়িত থাকার কথা। এমনকি নিলামের আগের দিন বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, রেড ফ্ল্যাগ ক্রিকেটারদের নাম বাদ দেয়া হয়েছে তালিকা থেকে, সে কারণেই বাদ পড়েছে বিজয়ের নাম। শুনেন, প্রমাণের কথা না, যে ইউনিটের, এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, তার দায়িত্ব, সে এই রিপোর্টটা, আমরা কি হয়েছে, আমরা কিন্তু একটা লাস্ট 8 মাসের একটা সময় গেছে আমাদের। লাস্ট বিপিএলের ঘটনা নিয়ে আমরা কিন্তু একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল। তাকে তো সেইখান থেকে রিপোর্টের ভিত্তিতে আমরা কি করলাম, আমরা একটা লিস্ট পেয়েছি, যেই লিস্টে আমরা কারো নাম বলিনি। কিন্তু আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে, সেই জন্যে আমরা ওই পথে যাইনি। আমরা ভেরি সিম্পল, অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী। তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে, তাদের তাদের প্রমাণ করতে, হ্যাঁ, আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। এবার দেখার পালা বিজয়ের নির্দোষ দাবির প্রেক্ষিতে কি উত্তর দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে কি বা হয় বিজয়ের ভবিষ্যৎ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।